আজকে একটা নতুন ডিজাইনের এই যে স্কোয়ার থালিপোস বানাচ্ছি। দুটো কালার দিয়ে বানাচ্ছি, সাদা আর কালো। এই যে সবার প্রথমে 6টা চেন করে নিচ্ছি, 6 চেন। এবার এই যে জয়েন্ট করে দিলাম চেনটা, 6টা চেন করে এই যে চেনটা জয়েন্ট করে রাউন্ড করে নিলাম। এবার আবার 6টা এই 6টা চেন করে নেব। 6টা করলেও হবে, 5টা চেন করে নিলেও হবে। এই যে আগে 6টা চেন যে গোল করে রাউন্ড করে নিছি, তার সাথে এই যে জয়েন্ট করে নিলাম। আবার এই যে 6টা চেন করে আবার এই যে রাউন্ডের সাথে এই যে জয়েন্ট করে নিচ্ছি। এরকম করে 4টে, দুটো হলো, আরও দুবার করব। 4, 5, 6, এই যে 6টা চেন করে নিলাম। আবার এই যে জয়েন্ট করে নিচ্ছি। এরকম করে 4টে গোল গোল করে 4বার করব। আবার 6টা চেন করে এই যে জয়েন্ট করে নিলাম। এই যে প্রথম ঘরটার সাথে এই যে জয়েন্ট করে দিলাম। 1, 2, 3, 3টে চেন মানে একটা ডবল লং। এই যে দুটো ডবল লং, 3টে ডবল লং, এই যে 4টে ডবল লং, 4টে ডবল লং করলাম। এবার একটা, দুটো চেন, আবার 3টে ডবল লং আর একটা হাফ লং, লাস্টেরটা হাফ লং করব। টোটাল 4টে লং হবে। 3টে হয়ে গেল ডবল লং। এবার এই যে লাস্টের ঘরটা হাফ লং হবে। এবার আবার পরের ঘরে যাচ্ছি। পরের ঘরে এই যে আগের ঘরের সাথে পরের ঘরে জয়েন্ট করে নিয়ে আবার 3টে চেন করলাম। 3টে চেন মানে একটা ডবল লং, তারপরে 3টে ডবল লং করে নিচ্ছি। 3টে ডবল লং, দুটো চেন, আবার এই যে একটা, দুটো, 3টে ডবল লং করে নিলাম, আর একটা হাফ লং। এই যে 4টে ডবল লং, দুটো চেন, 4টে ডবল লং, আবার 4টে ডবল লং, দুটো চেন, 4টে ডবল লং। এরকম করে এই দুটোও করে নেব। এই দুটো যেভাবে করেছি পরের দুটো সেইভাবে করে নিচ্ছি। তাহলে এই যে এরকম একটা 4 পাতার ফুল হয়ে যাবে। 4 পাপড়ি করে নিলাম, 4 পাপড়ির একটা ফুল হয়ে গেল। এবার এই যে লাস্টের ঘরের সাথে ফার্স্টের ঘরে জয়েন্ট করে দিলাম। এবার এই যে একটা চেন করে নিয়ে এবার এটাকে কেটে দিচ্ছি। এই রকমভাবে সিঙ্গেল সিঙ্গেল এরকম ফুল বানিয়ে নেওয়া যাবে, বানিয়ে জয়েন্ট করা যাবে। আমি দুটো কালার দিয়ে বানাবো, তাই এবার একটা অন্য কালারের ফুল বানাবো। এই যে উলগুলো কেটে কেটে বাড়তি হয়েছে সেগুলো পেছনের সাথে জয়েন্ট করে দিচ্ছি। একটু একটু ঘর বেঁচে গেছে, উল বেশি বেশি করে নিয়েছি, সেই উলগুলো পেছনে ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার এই যে কালো রঙের উল দিয়ে 2 কালার দিয়ে বানাচ্ছি। একবার সাদা কালার হয়ে গেল, এবার এই যে কালো রং দিয়ে বানাচ্ছি। সেমভাবে 6টা চেন করে নেব। 4, 5, 6, 6টা চেন করে নিলাম। এবার এই যে লাস্টের ঘরটার সাথে জয়েন্ট করে দিচ্ছি। 3টে চেন, 4টে, 5টা, 6টা চেন করে নিলাম। এই যে 6টা চেন করে নিয়ে এই যে রাউন্ড ঘরের সাথে জয়েন্ট করে দিচ্ছি। এরকম 4টে হবে, এরকম 6টা করে করে চেন করে নেব। এই যে জয়েন্ট করে দিলাম। আবার 6টা চেন করে, কেউ 5টা চেন করেও করতে পারে। এই যে আবার জয়েন্ট করে দিলাম। আবার এই যে 6টা চেন করে এই যে আবার জয়েন্ট করে দিলাম। মোট 4টে পাপড়ি হবে। এই যে 4টে ঘর বানানো হয়ে গেছে। এবার এই যে প্রথম ঘরটার সাথে জয়েন্ট করে নিলাম। 3টে চেন মানে একটা ডবল লং, আবার এই যে একটা দুটো 3টে চেন মানে একটা ডবল লং, তারপরে একটা ডবল লং করলাম দুটো, এই 3টে ডবল লং,
4টে ডবল লং করে নিয়েছি, 3টে ডবল লং আর প্রথমে 3টে চেন মানে একটা ডবল লং, টোটাল 4টে ডবল লং হয়েছে। এই যে একটা চেন করে নিলাম, করে নিয়ে যে সাদা ফুলের সাথে জয়েন্ট করছি, একটা চেন করার পরে জয়েন্ট করতে হবে। এই যে আবার এই পাশে 4টে ডবল লং, 3টে হয়ে গেল। এবার এই যে হাফ লং মানে এই হাফ লং জয়েন্ট করে দিলাম। এই যে আবার এই কর্নারের সাথে এই কালো পাপড়ির সাথে কর্নারের সাথে আবার জয়েন্ট করব। কিভাবে জয়েন্ট করছে, এই যে এইটার সাথে জয়েন্ট করব। এই যে পরের ঘরে এসে 3টে ডবল লং করে, 4টে ডবল লং করে তারপরে মাঝখানের সঙ্গে জয়েন্ট করে দেবো। 4টে ডবল লং, একটা চেন করে নেব, 2টো, 3টে ডবল লং, এই যে একটা চেন, এই যে একটা চেন করে এই যে মাঝখানের সাথে জয়েন্ট করে নিচ্ছি। এই যে জয়েন্ট করে নিলাম। এইভাবে ফুলগুলো পরপর জয়েন্ট করতে হবে, সেম এইভাবেই জয়েন্ট করতে হবে। এই যে আবার 4টে ডবল লং, মানে 3টে ডবল লং, একটা হাফ লং, টোটাল 4টে ডবল লং। এই দুটো এইভাবে করব, প্রথম দুটো যেভাবে করলাম এই যে পরের দুটো সেমভাবে করে নেব। এই যে এই ঘরে আসে আবার 4টে ডবল লং, 2টো চেন, 4টে ডবল লং। দুটো চেন, আবার 4টে ডবল লং। মাঝখানে দুটো চেন করে নিলাম, তারপরে আবার 4টে ডবল লং। 4টে ডবল লংয়ের মধ্যে লাস্টেরটা হাফ লং হবে, লাস্টের ঘরটা। এই যে দুটো চেন, আবার 4টে ডবল লং। এই যে জয়েন্ট করে নিলাম। এবার কালো রঙের উলটা কেটে দিয়ে দুটো এইভাবেই প্রত্যেকটা জয়েন্ট করে করতে হবে। যেভাবে এই দুটো জয়েন্ট করলাম পরপর এইভাবে লম্বা করে জয়েন্ট করে যেতে হবে। এই যে এবার সাদাটা জয়েন্ট করব। এই যে সাদা এখানে জয়েন্ট করতে গেলে এই যে এইটুকু বুনে নিতে হবে, 4টে ডবল লং, তারপরে একটা চেন, জয়েন্ট করার পরে আবার 3টে ডবল লং, একটা হাফ লং। আবার পরের ঘরে আসব, 3টে চেন মানে একটা ডবল লং হয়ে গেল, তারপরে আবার 3টে ডবল লং করব। 3টে ডবল লং করে নিলাম। এবার একটা চেন করে এই যে কালোর ঘরের মাঝখানে, এই যে মাঝখানের সঙ্গে জয়েন্ট করব। এই যে এটার সঙ্গে এটা জয়েন্ট করব। একটা এই সাদার একটা চেন করে নিয়েছি, এবার এই যে কালোর সঙ্গে জয়েন্ট করছি। এইভাবেই ফুলগুলো পরপর জোড়া লাগাতে লাগাতে এবার এই যে আবার 3টে ডবল লং, একটা হাফ লং।
এই পরের দুটো সেম, আগের দুটো যেভাবে করলাম পরের দুটো সেমভাবে বুনবো, মানে 4টে ডবল লং, 2টো চেন, 4টে ডবল লং। তিনটে চেন করে নিলাম, তারপরে 3টে ডবল লং, এই সেম এই যে আগেরটা যেরকম করেছি পরেরটা সেইভাবে এই যে করে নিলাম। এবার এই যে এই উলটা কেটে দিলাম, এরকম করে পরপর লম্বা এইভাবে লম্বা বুনে যাব। এই যে কালোটা আবার অর্ধেক করে নিলাম, অর্ধেক না মানে একটা ঘর তুলে নিয়ে এই যে পরপর দুটো ঘরে জয়েন্ট করতে হবে। এই যে তিনটে ডবল লং, আবার এই যে একটা চেন করে নিলাম, এই যে জয়েন্ট করে দেবো, জয়েন্ট করে দিলাম। সেমভাবে পরের দুটো বুনে নেব। এই যে দুটো ডবল লং, 3টে ডবল লং, লাস্টে একটা হাফ লং। এই যে আবার এই দুটো সেমভাবে বুনে নেব। এই যে দুটো জয়েন্ট করে নিচে এই দুটো প্লেনভাবে বুনে নেব, 4টে ডবল লং, 2টো চেন, 4টে ডবল লং। আবার পরের ঘরে এসে আবার সেমভাবে 4টে ডবল লং, 2টো চেন, 4টে ডবল লং। এই যে সোজা উল্টো দেখে নিয়ে জয়েন্ট করতে হবে, উল্টো দিকটা ভেতরের দিকে থাকবে আর সোজা দিকটা সামনের দিকে থাকবে। একইভাবে বুনে যাচ্ছি, এটাও জয়েন্ট করে নিচ্ছি। এই যে চারটে ডবল লং করে একটা চেন করে তারপরে এই যে জয়েন্ট করছি, একটা চেন, তারপরে এই যে জয়েন্ট করে নিলাম। এবার আবার 4টে ডবল লং হবে এই পাশে, এই যে 4টে ডবল লং করব, 4টে ডবল লং হয়ে গেল। এবার এই যে আগের ঘরটার সাথে জয়েন্ট করে এবার বাড়তি উলটা কেটে দেবো। এইভাবে পরপর 8টা ফুল জয়েন্ট করব। 1 2 3 4 5টা হয়েছে, 8টা ফুল জয়েন্ট করব। এবার নিচের দিকেও কিভাবে জয়েন্ট করছি সেটাও দেখাচ্ছি। কালোর নিচে সাদা, সাদার নিচে কালো, সাদা কালো, সাদা কালো, সাদা, এই যে কালো সাদা, কালো সাদা, কালো, এই যে 8টা, মোট এখানে 8টা ফুল আছে। এই যে সাদা উপরে সাদা বুনেছি, এবার নিচে কালো হবে। এই যে
চারটে ডবল লং করে একটা চেন করে নিয়েছি। এবার এই যে জয়েন্ট করছি, আবার সেম একই রকমভাবে জয়েন্ট করে করে নিয়ে বুনতে হবে। এটা জয়েন্ট করে নিলাম। দুই, তিন, এবার একটা হাফ লং, এই যে পরের ঘরে জয়েন করে এই যে আবার তিনটের চেন মানে একটা ডবল লং, আবার এই যে দুটো, তিনটে, চারটে, চারটে ডবল লং, একটা চেন, এবার জয়েন করছি। এই যে এটা নিচের লাইনটা জয়েন্ট করা দেখাচ্ছি। এইভাবে নিচের লাইনে জয়েন্ট করতে হবে। এই যে এবার পরের ঘরগুলো বুনে নিচ্ছি। চারটে ডবল লং, তিনটে, এই চারটে, আবার এই ঘর দুটো সেম ভাবে বুনে নেব। চারটে ডবল লং, দুটো চেন, চারটে ডবল লং, পরের ঘরটাও সেম ভাবে বুনে নেব। চারটে ডবল লং, মাঝখানে দুটো চেন, তারপর চারটে ডবল লং। এইভাবেই এই যে 8টা লম্বায় 8টা আর চওড়ায় 6টা ফুল বানাতে হবে। কালোর নিচে সাদা, সাদার নিচে কালো, এই যে সাদা, এই যে কালোর নিচে এই সাদাটা। এবার এই পাশে জয়েন করব, এই পাশে জয়েন্টটাও দেখাচ্ছি। এই যে চারটে ডবল লং করে নিয়েছি সাদাটায়, আর একটা চেন করে এই যে পরে জয়েন্ট করছি। জয়েন্ট করার পরে আবার তিনটে ডবল লং আর একটা হাফ লং, এই যে আবার পরের ঘরে আসছি। পরের ঘরে জয়েন্ট করে নিয়ে তিনটে চেন মানে একটা ডবল লং, আবার তিনটে চেন, তিনটে ডবল লং, একটা মানে চারটে হবে টোটাল। এই যে চারটে ডবল লং হয়ে গেল, একটা চেন, এই যে এই তিনটের মাঝখানের থেকে ঘর নিয়ে, এই যে তিনটের মাঝখান থেকে এই যে ঘর নিয়ে এই যে জয়েন্ট করে দিচ্ছি। এই যে মাঝখান দিয়ে নিয়ে এই জয়েন্ট করে দিলাম। এক, দুই, তিন, একটা হাফ লং, আবার এই যে পরের ঘরে চলে আসলাম। একটা হাফ হাফ জয়েন্ট করার পরে যে তিনটে চেন মানে একটা ডবল লং, তারপর দুটো ডবল লং, তিনটে ডবল লং, এই চারটে ডবল লং করলাম। আবার একটা চেন করব, করে এই যে এর সঙ্গে জয়েন্ট করে দেবো। নিচের লাইনটা কিভাবে জয়েন্ট করছি সেটা দেখাচ্ছি। এই যে
সেম ভাবে এইখানেও ওই পাশেরটাও বুনে নেব। এই লাস্টের সঙ্গে এই যে জয়েন্ট করে দিলাম। এইভাবে প্রত্যেকটা জয়েন্ট করব। সাদার নিচে কালো, সাদা, সাদার পরেরটা সাদা আছে, তারপর তার নিচে কালো হবে, এরকম করে এই যে সাদা আছে ওপরে, নিচে কালো হবে। এই যে কালোটা জয়েন্ট করে দিচ্ছে, এই যে এইরকম করে দুটোর সাথে দুটো জয়েন্ট হবে, তার নিচের সাথে নিচেরটা জয়েন্ট হবে। এই যে 4টে ডবল লং একটা চেন করে এই যে তিনটের মাঝখান দিয়ে এই যে জোড়া লাগিয়ে নিচ্ছি। এই তিনটে পাশ তিনটে জয়েন্ট করে নেব। এই যে প্রথমে এটা করে নিচ্ছি। এই যে এবার এই যে 3 নম্বরটা জয়েন্ট করছি। তিন নম্বরটা জয়েন্ট করে নিলাম। আবার এই যে 4টে ডবল লং জয়েন্ট করে নিয়ে এবার 3টে ডবল লং একটা হাফ লং, এই যে সাদার নিচে আবার কালো, কালোর নিচে সাদা, এইভাবে পরপর জয়েন্ট করে যাব। পুরো জয়েন্ট করে দেব। ওপরে লম্বায় 8টা ফুল আর নিচে চওড়ায় 6টা। এই যে ওপরে লম্বায় পুরো 8টা করেছি আর নিচে এই যে চওড়ায় 6টা করেছি। এবার সাইডের ঝালটগুলো করে ঝালটটা করে দেখাচ্ছি। এই যে এই কর্নার থেকে শুরু করছি, সাদা রং দিয়ে ঝালটটা বানাবো। উল্টো সোজা করে নিয়েছি, উল্টো দিকে বাড়তি উলগুলো ভেতরে ভরে ভরে দিয়েছি। এই যে সোজা দিকে কোনো উল নেই, কোনো গিট নেই, কিছু নেই। সোজা দিকটা দিয়ে এই যে সোজা দিক দিয়ে বোনা শুরু করছি। 7টা করে চেন করব, 7টা করে চেন। এই যে মাঝখানে পাপড়ির মাঝখানে জয়েন করছি। আবার 7টা চেন করব, 6 এই 7টা চেন করে আবার এই যে এই পাপড়ির মাঝখানে জয়েন্ট করছি। পুরো স্কোয়ার করে 7টা করে চেন করে জয়েন করতে করতে পুরো স্কোয়ারটা কমপ্লিট করব। এই যে আবার 7টা চেন করলাম। আবার এখানে জয়েন্ট করে দিচ্ছি। আবার 7টা চেন করছি। 7টা করে চেন করে করে জয়েন্ট করতে করতে যেতে হবে। এই যে আবার এই যে জয়েন্ট করে দিলাম। পুরো চৌকো স্কোয়ারটা পুরো 7টা চেন করে করে এইভাবে জয়েন্ট করে করে যেতে হবে। প্রথম এই যে প্রত্যেকটা এই 7টা করে চেন করে করে পুরোটাই এই লাইনটা পুরোটাই এইভাবে জয়েন্ট করব। এই যে 7টা চেন করে এখানে করব, এখানে 7টা চেন করে জয়েন্ট করব। পুরোটাই 7টা চেন করে করে এইভাবে পুরোটাই এই অবধি কভার করব। 7টা চেন করে করে জয়েন্ট করব, এই অবধি পুরো কভার করে দেবো। সাতটা চেন করে পুরো শেষ অবধি করে নেব। এই যে পুরো 7টা করে চেন করে জয়েন করে নিয়ে যে পুরো স্কোয়ার করে নিয়েছি।
এই যে এবার 5টা চেন, এই যে 7টা চেন এই যে জয়েন্ট করে দিলাম। এইবার এই শেষ মাথা থেকেই 5টা চেন করব, 1 2 3 4 5টা চেন করলাম। এবার এই যে 5টা, এই 4টে ডবল লং করব, 3টে, এই 4টে ডবল লং করে নিলাম। এবার এই যে শুরুর যে 3টে ঘর করে নিয়েছিলাম সেই শুরুর ঘরটা আর শেষের ঘরটার সঙ্গে এই যে জয়েন্ট করে দেবো, করে দিয়ে এবার এই যে জয়েন্ট করে দিয়ে এই যে নিচের সঙ্গে জুড়ে দেবো, তাহলে বেলকুড়ি ডিজাইন আসবে। এবার আবার 5টা চেন করে এই যে এর মাঝখানে জোড়া লাগিয়ে দিচ্ছি, এই প্রথম পাপড়িটার এই যে মাঝখানে জোড়া লাগিয়ে দিলাম। আবার এই যে 5টা চেনের মাথায় এই যে 4টে করে ডবল লং করব। চারটে ডবল লং করে এই যে জয়েন্ট করে দিচ্ছি, একদম শুরুটা আর সবার শেষের ঘর দুটো নিয়ে জয়েন্ট করে এই যে নিচের ঘরের সাথে এই যে প্রত্যেকটা এরকম নিচের ঘরের সাথে মিলিয়ে দিতে হবে, তাহলে একটা বেলকুড়ি হবে ডিজাইন। আবার 5টা চেন করে এই যে দুটোর মাঝখানে জয়েন্ট করে দিচ্ছি। এইভাবে বেলকুড়ি ডিজাইনটা হবে। আবার 5টা চেন করব, 5 নম্বর চেনেই 4টে ডবল লং করব। তিনটে, এই 4টে ডবল লং করে নিলাম। চারটে ডবল লং করে এই যে শেষের ঘরটা, এই শুরুর ঘরটার সঙ্গে আর শেষের ঘরটার সঙ্গে জয়েন্ট করতে হবে, এই জয়েন্ট করে দিলাম। এবার এই যে নিচে ঘরের সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি, এই যে এইভাবে জয়েন্ট করে এইভাবে ডিজাইনটা পুরো, এইভাবে ডিজাইনটা পুরো স্কোয়ারটা পুরো এইভাবেই বেলকুড়ি ডিজাইনটা হতে যাবে। এই যে মাঝখানে জয়েন্ট করে দিলাম। পুরো স্কোয়ার করে এইভাবে বেলকুড়ি। আবার 5টা চেন, 5 নম্বর চেনের মাথায় 4টে ডবল লং, শেষের সঙ্গে প্রথমটা চেন এই যে জয়েন্ট করে দিলাম। আবার 5টা চেন, আবার 5টা চেন করে এই যে মধ্যিখানে জয়েন্ট করে দেবো। এইভাবে ডিজাইনটা বেলকুড়ি ডিজাইনটা এইভাবে হতে যাবে, পুরো এইভাবেই শেষ অবধি এইভাবেই করে যাব, তাহলে এই বেলকুড়ি ডিজাইনটা পুরো এইভাবেই হবে।
এই মধ্যিখানে এনে 5টা চেন করে মধ্যিখানে এনে জয়েন্ট করে দেবো। এই মাঝখানে এসে জয়েন্ট করে দেবো, এই যে মধ্যিখানে এসে জয়েন্ট করে দিচ্ছি। পাঁচটা করে চেন করে করে যাব, আর এই 5 নম্বর চেনের মাথায় বেলকুড়িটা বানাবো। বেলকুড়িটা বানাতে 4টে ডবল লং করতে হবে। জয়েন্ট করার পরও আবার 5টা চেন করলাম। এই 5 নম্বর চেনের মাথায় বেলকুড়ি হবে। সেম এইভাবে ওই যে এই মাঝখানে জয়েন্ট হবে, হয়ে পুরো এইভাবেই বেলকুড়ি ডিজাইনটা পুরো এইভাবেই তৈরি করে যেতে হবে। এই মাথায় পুরোটাই এইভাবে বেলকুড়ি করে শেষ করে এইভাবে করে আসছি। পুরো সেমভাবেই বেলকুড়ি ডিজাইনটা হবে পুরোটা এইভাবে বেলকুড়ি করে এই অবধি চলে আসে। এই যে পুরোটা, এই যে বেলকুড়ি ডিজাইনটা এই যে পুরোটা এইভাবে করতে হবে। এই যে পুরো কমপ্লিট করেছি, এইভাবেই কমপ্লিট করতে হবে। এই যে এইভাবে জয়েন করে ব্যাগও তৈরি করা যাবে, এই ডিজাইনের ব্যাগও তৈরি করা যাবে, কিংবা কিছু কভার করা যাবে, বা এই যে এইভাবে স্কোয়ার ডিজাইনটা অপূর্ব সুন্দর লাগে দেখতে। বন্ধুরা অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগবে।